ভাইরে শেষমেশ কিনা ছাপরি স্টার মামুনকে আইকালা বাঁশ সব ভরে দিল লো বাজেটের রাজকুমারী লাইলা। এর আগে তো আমরা শুনতাম যে লাইলে মজনুর প্রেম কাহিনী, সম্রাট শাহজাহানের প্রেম কাহিনী। তারপরে জানলাম যে রমিও যেমন জুলিয়েটের জন্য পাগল, দেবদাস যেমন পার্বতীর জন্য পাগল, তেমনি আমাদের লো বাজেটের রাজকুমারী লাইলাও কিন্তু ছাপরি স্টার প্রিন্স মামুনের জন্য পাগল। এখন তো দেখি দিন শেষে লাইলা পুরো একটা আইকালা বাঁশের থোপ ভরে দিল মামুনের স্পর্শকাতর জায়গায়। কিছুদিন আগে কিন্তু লায়লা একটা ভিডিওতে বলছিল যে আপনারা এখন যে মামুনকে দেখতেছেন, আমি কিন্তু খুব গর্ব করে বলতে পারি এই মামুনকে কিন্তু আমি তৈরি করেছি। মামুনের কিন্তু আগে সোশ্যাল মিডিয়াতে একটা ফেস ভ্যালু ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। যে স্টেজে ছিল সেটা সবাই জানে, সে রাস্তাঘাটে মার খাইতো, যেখানে যাইতো সেখানেই মার খাইতো। মামুন তো সব সময় বলে যে লায়লার জন্য তার সম্মানহানি হয়েছে। তবে আমার কথা হলো, তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? নাচো গাও এই হিসাবে তো তোমাকে কেউ মিডিয়া কর্মী হিসাবে ধরেই নাই। তুমি লাইকিতে নাচো গাও সেই হিসাবে যখনই রাস্তায় বের হও মানুষ তোমাকে পিটাইতে আসে, মানুষ দেখতে আসে তোমার মাথার অদ্ভুত চুলের কারণে, সিরা প্যান্ট, অদ্ভুত স্টাইল, এসবের জন্য। মানুষ যখন চিড়িয়াখানাতে জীবজন্তু দেখতে যায় তেমনি তোমাকে জীবজন্তু ভেবে দেখতে আসে। এটাকে যদি তুমি সম্মান বলো তাহলে কিন্তু সম্মানের সংজ্ঞাটাই ভুল। সম্মান চলে গেলে আগে তো সম্মান থাকতে হবে। মানুষ চিড়িয়াখানায় গিয়ে বানরের সঙ্গে যেমন একটা সেলফি তোলে, তেমনি মানুষ তোমার সঙ্গে একটা সেলফি তুলতে চায়। তাহলে এখন কি আর বানরের সম্মান হয়ে গেল? ভাই আপনারা কি একটা জিনিস চিন্তা করেছেন যে লাইলা কোন লেভেলের আইকালা বাস মামুনের পিছন দিক দিয়া ভৈরা দিছে? শুধু এখানেই শেষ নয়, লো বাজেটের রাজকুমারী লাইলা ছাপরি স্টার প্রিন্স মামুনকে আরো বলেন যে তুমি বিড়ির দোকানে কিন্তু বিড়ি ফুকতা, সেখান থেকে আমি তোমাকে তুলে এনে সীসা ভরে দিয়ে এসেছি, কিন্তু তুমি এখন কিনা আমাকে নিয়ে স্ট্যাটাস দেখাও। দেখেন ভাই লাইলার মন কিন্তু কত বড়। কিছুদিন আগে মামুন কিন্তু দোকানে বৈশা আকিস বিড়ি বা চাষি বিড়ি বা আবুল বিড়ি যেটাই হোক টানতো, সেখান থেকে লাইলা মামুনকে তুলে এনে সীসা ভরে দিয়ে গেছে টানার জন্য। এটা কিন্তু সবাই পারে না, যাদের মন বড় তারাই কিন্তু পারে। আপনারা একটু চশমা একটা চোখে দিয়ে লাইলার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে লাইলার মন কত বড়। কিন্তু এই দুই সানোয়ারের কামড়া কামড়ি দেখে কিন্তু আমরা নিতে পারতেছি না। এই দুদিন পর পর কিন্তু তারা এই মনে করেন কামড়া কামড়ি সিরাসিরি শুরু করে দেয়, আর সেসবই কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকে আমাদের কিছু হলুদ সাংঘাতিক নামক সাংঘাতিক ভাইরা। তারা কিন্তু আর নিউজ খুঁজে পায় না, তাদের কাছে যায় আবার ইন্টারভিউ নিতে। বাইরে দেশে কি নিউজের অভাব পড়ছে? শেষমেশ কি তোরাও চাস যে দুই ক্যান্সার রূপী দুই সানোয়ারের কাছে গিয়ে নিউজ রিপোর্ট করে তোরাও কি তাদের সঙ্গে সানোয়ার হয়ে একসঙ্গে পাবনায় থাকার বুদ্ধি করতাছিস নাকি? এই জন্যই তো মানুষ বলে যে দেশে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল বেড়ে গেছে, যে হালে সে হালে বেড়ে গেছে সাংবাদিক। অটোরিকশা, ভ্যানে যেমন প্যাসেঞ্জার খুঁজে পায় না, সাংবাদিকেরাও এখন আর তেমন একটা নিউজ খুঁজে পায় না। তাই কার বউ গেল, কার বউ এলো, কার বউ কার সঙ্গে রাতে থাকলো, কার বউ কে শাড়ি কিনে দিল, কে মাওক গাড়ি কিনে দিয়েছে, কে গার্লফ্রেন্ডক নিয়ে পার্কত যাচ্ছে, এসব নিয়েই তারা ব্যস্ত। তো আসল নিউজ করার সময়টা আর কই পালো? আপনারা জানলে অবাক হবেন যে ছাপরি স্টার প্রিন্স মামুনের প্রতি শুধু মাইয়ারা না, পোলারাও কিন্তু আকর্ষণ বোধ করে। পোলারাই নাকি প্রিন্স মামুনকে প্রপোজ করেছে। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা কিন্তু লো বাজেটের রাজকুমারী লাইলা কিন্তু গণমাধ্যমকে নিজেই বলেছে। তবে আমার মতে হচ্ছে যে তাদের এরকম দুদিন পর পর কামড়া কামড়ি দেখাচ্ছে, তাদের দুইজনকে একসঙ্গে পাবনায় ভর্তি করা উচিত। তবে এখানে আমার গার্লফ্রেন্ড বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে লাইলা, সে কিনা একটা ছাপরি স্টার মামুনের পিছনে পড়ে আছে, তার তো একটা আত্মসম্মান বোধ থাকা উচিত। শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই, রাস্তা থেকে বিড়ালের বাচ্চা তুলে এনে লালন পালন করলে কিন্তু সেটা সিংহ বা বাঘের বাচ্চা হয়ে যায় না, সেটা কিন্তু বিলায়ের বাচ্চাই হয়ে থাকে। বাকিটা কি আপনাদেরকে বলে বুঝাতে হবে?